অরবিটাল বা উপশক্তি স্তর আসলে কি এটাই ব্যাখ্যা করবে ভিডিওটা সেভ করে রেখে এবং তোমার বইয়ে আসলে কেন উল্টাপাল্টা জিনিসপত্র সেটা এখন ব্যাখ্যা করব। তোমাদের বই প্রথমত উপশক্তি স্তর এবং অরবিটালকে একই লিখেছে, যদিও অন্যান্য অনেক বইগুলোতে আমি ঘেটে দেখেছি তারা আলাদা লিখেছে, বাট এটা নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি আছে কথা নাই। হবে সবচেয়ে বড় সমস্যা, তোমাকে এই জায়গায় অরবিটাল ও উপশক্তি স্তর নিয়ে অনেক কিছু লেখার পরেও মূল সংজ্ঞাটাই দেয় নাই যে অরবিটাল বা উপশক্তি স্তর আসলে কি। চলো তোমাকে আমি অ্যাকচুয়াল সংজ্ঞাটা আগে শিখাই। অরবিটালের অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চল জুড়ে একটা ত্রিমাত্রিক স্পেস যেখানে কিনা আমরা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পাই। এই সংজ্ঞাটা আমার বইয়ে দেওয়া আছে, এটা আমার নিজস্ব হচ্ছে এসএসসি কনসেপ্ট কেমিস্ট্রি কনসেপ্ট বুক। এরকম তোমাদের বইয়ের অনেক কনসেপ্ট যেগুলো কিনা প্রপারলি ব্যাখ্যা করা নাই, কিন্তু পরীক্ষা আবার অনেক সময় আসে অরবিটালের সংজ্ঞা দেওয়া এটসেট্রা এটসেট্রা, সেগুলো আমি আমার বইতে যেমন প্রপারলি ব্যাখ্যা করেছি ঠিক একইভাবে আমি আমার অনলাইন কেমিস্ট্রি ব্যাচে বেসিক টু অ্যাডভান্স সব ধরনের জিনিসপত্র পড়াচ্ছি, এমসিকিউ সিকিউ সলভিং সহ, এবং তার সাথে নটরডেম হলিক্রসের জন্য যে এক্সট্রা আমাদের ডিটেল পড়তে হয় সেগুলোর জন্য ডেডিকেটেড ক্লাস। এইভাবে আমার এন্টায়ার কেমিস্ট্রি কোর্সটাকে সাজানো হয়েছে। যারা বেসিক থেকে প্রপারলি এবং অনেক অ্যাডভান্স জিনিসপত্র শিখতে চাও তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের 27 এবং 28 ব্যাচে কিন্তু ভর্তি চলছে।